লোকসভা ভোটের আগে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝোড়ো সমালোচনায় নেমেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সুদীপকে দুর্নীতিপরায়ণ বলে অভিযোগ করে কুণাল প্রশ্ন তুলেছিলেন, তাকে কেন ফের লোকসভা ভোটে প্রার্থী করা হবে। সুদীপের ওপর অসন্তোষের কারণেই দল ছেড়েছিলেন উত্তর কলকাতার দাপুটে তৃণমূল নেতা তাপস রায়। এবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরালেও উত্তর কলকাতায় কোনো একজন নেতাকে সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব দিলেন না দলনেত্রী। পরিবর্তে একটি কোর কমিটি গঠন করে দেওয়া হলো, তাতেও রইল চমক। উত্তর কলকাতা তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষকে সেই কোর কমিটিতে রাখা হলো না। উত্তর কলকাতায় নতুন যে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তাতে রাখা হয়েছে 9 জনকে। তারা হলেন অতীন ঘোষ, শশী পাজা, জীবন সাহা, পরেশ পাল, শক্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্তা এবং স্বর্ণকমল সাহাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হবে তা লোকসভা ভোটের পরপরই খানিকটা স্পষ্ট হওয়া শুরু হয়েছিল। তবে সেই সময় প্রশ্ন উঠেছিল যে কুণাল ঘোষকে কি উত্তর কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি করা হবে। জল্পনা ছিল এটাও। উত্তর কলকাতার তৃণমূলের নেতাদের মধ্যে কুণাল অন্যতম উজ্জ্বল মুখ বলে মনে করা হতো। তবে কোর কমিটিতে তার নাম না থাকায় অনেকেই অবাক হয়েছেন। উত্তর কলকাতা সেই বীরভূম মডেলেই তৈরি করা হলো। তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ তিনি। সভাপতি পদ থেকে তিনি অপসারিত হলেন। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলা সভাপতি পদ থেকে সরানো হলেও তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে কোর কমিটিতে রাখা হয়েছে। অর্থাৎ সুদীপ না থাকলেও তার একটি প্রতিনিধিত্ব নয়া কমিটিতে রইলেন। অনেকের মতে কোর কমিটি গঠন করে দেওয়া মানে উত্তর কলকাতায় তৃণমূলের কোনো একজন গ্রহণযোগ্য নেতার অভাব রয়েছে যাকে সবাই মেনে চলবেন। তাপস রায় তৃণমূল না ছাড়লে সম্ভবত এই দায়িত্ব তিনি সামলাতে পারতেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।